মাধ্যমিক 2025-এর পরীক্ষা শেষ হয়েছে প্রায় বেশ কিছুদিন হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সকল ছাত্রছাত্রীদের একটাই প্রশ্ন যে আমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, কিংবা আমাদের এই রেজাল্ট যথাসময়েই কি বেরোবে। থাম্বনেল দেখে তোমরা সকলেই বুঝতে পেরেছো, আমরা বলেছি যে যথাসময়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। আজকের এই ভিডিওতে সেই প্রমাণটা তোমাদের দেবো। শিক্ষামন্ত্রী কী বলছেন, পর্ষদ কী বলছে, সেগুলো সবটা শোনাবো তোমাদের। এর সাথে সাথে আরও একটি ইম্পর্টেন্ট কথা শোনাবো বা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি কিন্তু খারাপ রয়েছে শিক্ষা ব্যবস্থার। সেই পুলিশ একজন শিক্ষকের পেটে লাথি মারে, তার চেয়ে ভয়ঙ্কর দিন আর কিছু নেই। কারণে শিক্ষক শিক্ষিকারা তোমরা দেখছো যে বাইরে রাস্তায় আন্দোলন করছে এবং সেখানে দাঁড়িয়ে তোমাদের মনেই প্রশ্ন জাগছে, তাহলে খাতা কারা চেক করছে? সেক্ষেত্রে কি আমাদের রেজাল্ট পিছিয়ে যেতে পারে? মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক, বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট আগে যেহেতু, তাই মাধ্যমিকের ক্ষেত্রেই বলি। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে পাবে। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই বলি যে মাধ্যমিক 2025-এর পরীক্ষা শেষ হওয়ার পর পর্ষদ সভাপতি কিন্তু ঘোষণা করেছিল তোমাদের রেজাল্টের তারিখ। এক্স্যাক্ট তারিখ না ঘোষণা করলেও যথাসময়ে যেমন বের হয় মে মাসে, সেরকম বের হবে বলে দিয়েছিল এবং সেই অনুযায়ী তোমরা সকলে প্রস্তুতি ছিলে। কিন্তু হঠাৎ করে বিগত কয়েকদিন ধরে যখন সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে যে প্রায় অনেক টিচার এর চাকরি কিন্তু চলে গেছে অলরেডি, মানে চলে গেছে বা চলে যাচ্ছে আরও, সেই খবরটা তোমরা পেয়েছো এবং তোমরা নিজেদের দেখেছো নিজেদের স্কুল থেকে বহু স্কুল টিচারদেরকে আন্দোলনে যোগ দিতে, এবং স্কুল টিচারদের স্কুলে আর আসছে না তারা, শিক্ষিকা এরকম অনেক ঘটনা ঘটছে। তো এইখানে দাঁড়িয়ে তোমাদের মনে ভয় ঢুকেছে, তাহলে এবার কি হবে? মাধ্যমিকের রেজাল্ট কি ঠিক সময় পাবো নাকি পিছিয়ে যাবে? তো সেই ভয় কাটানোর জন্য তোমাদেরকে অনুরোধ করছি, কারণ আমরা বিভিন্ন অভিজ্ঞ সূত্র মারফত যে খবরটা পাচ্ছি, মে মাসেই রেজাল্টটা বেরাচ্ছে যথাসময়ে, এবং সবথেকে বড় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি TV9 বাংলায় এসে এই নিয়েও বক্তব্য বা মন্তব্য রেখেছেন যে যথাসময়ে রেজাল্ট বেরোবে, বোর্ডের সাথে এই চাকরি হারিয়ে যাওয়ার কোনো লেনদেন নেই। সেই বক্তব্যটা শোনাচ্ছি এবং তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে মে মাসেই বেরোচ্ছে রেজাল্ট, কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। রেজাল্ট কেমন হচ্ছে, কি হচ্ছে, কীভাবে খাতা দেখা হচ্ছে, সেই বিষয়গুলো যদি তোমরা জানতে চাও, তোমাদের এক লাইনেই বলবো, রেজাল্ট এবছর ভালো হচ্ছে বিগত বছরগুলির তুলনায়, এবং খাতা চেক যারা করছেন তারা কোনোভাবেই এই টিচার এই চাকরি চলে যাওয়ার সাথে সচরাচর সরাসরি যুক্ত নেই। পর্যাপ্ত টিচার রয়েছেন যারা খাতা চেক করছেন, শান্তভাবেই করছেন, কোনো অসুবিধা হবে না। তবে সেক্ষেত্রে বলে রাখি, আমাদের পরের সপ্তাহ অবধি একটা ওয়েট করতে হবে, অর্থাৎ শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য প্রমাণ যতক্ষণ না হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা দোলাচল চলবে, এবং শিক্ষা দপ্তর যতই বলুক না কেন সময় মতো রেজাল্ট বের করবে। যদি কোথাও কোনো সমস্যা দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মে মাসের পরে রেজাল্ট বেরোতে পারে। তবে ফাইনাল কিন্তু শিলমোহর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিয়ে দিয়েছে TV9 বাংলার পর্দায় এসে, তা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। দুটো ধরুন চ্যালেঞ্জ আপনার সামনে। এক হচ্ছে মামলাতে তো যা ভবিতব্য সেটা তো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের কি হবে সেটা। আরেকটা হচ্ছে যে অ্যাটলিস্ট 30 এপ্রিল অবধি, যতদিন না গরমের ছুটি পড়ছে, স্কুলগুলোকে চালু রাখা। কি পদ্ধতিতে চালু রাখবেন? কারণ টিচাররা যদি সত্যি না ফেরেন ক্লাসে, শিক্ষাকর্মীরা যদি ক্লাসে না ফেরেন, তাহলে তো ক্লাসগুলো 30 এপ্রিলের আগেই আর কাল থেকেই বন্ধ হয়ে যাবে। তো সেই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে এটা মিট আপ করছেন? আমি তো সেই জন্যই বারবার আবেদন করছি যে আপনারা ক্লাসটা করুন, এবং এর মধ্যে বেশ কিছু 30 তারিখ ছুটি পড়ছে, তার মধ্যে বেশ আজকে হচ্ছে 10 তারিখ, এর মধ্যে বেশ কিছু ছুটি আছে। তো সত্যি কয়েকদিন অসুবিধা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দেরি হতে পারে বা খাতা দেখা? কোনো দেরি হবে না। যে সময় ওরা পর্ষদ এবং সংসদ ঘোষণা করেছিল, খাতা দেখা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, ওরা সেই সময় বার করবেন। আমি কথা বলেছি পর্ষদের সঙ্গে কথা বলেছি, মানে মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কোনো সমস্যা নেই। এই যে আপনি যেটা বললেন, বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার যে তোমাদের কোনো রকমভাবে রেজাল্ট পিছোচ্ছে না, যথাসময়ে রেজাল্ট বেরোচ্ছে। এবার অপেক্ষার পালা। ততদিন তোমরা অবশ্যই বলবো তোমাদেরকে বিভিন্ন কোর্স রয়েছে
বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে, আগে থেকে পড়াশুনো শুরু করলে মাধ্যমিকের পরে কিংবা ITI ভর্তি হয়ে গেলে খুবই ভালো কিন্তু ফল পাবে তোমরা। তাই মাধ্যমিকের পর এখন যারা যারা বসে রয়েছো, যারা ঘুরছো, এমনি কোনো পড়াশুনো করছো না, তোমাদেরকে বলবো প্রত্যেকে 11-এর পড়া চাইলে শুরু করে দিতে পারো যদি মনের মধ্যে কনফিডেন্স থাকে, আর না হলে কোনো একটা প্রশিক্ষণ বা কোনো কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের এটা বেস্ট, মানে আমি টিপস বলে মনে করছি, তাই তোমাদেরকে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।